আসসালামু আলাইকুম এভরিওয়ান। আপনারা অনেকে আমাদেরকে পুরো এক্সপোর্টের প্রসেসটা একটু জানতে চান, যারা বিশেষ করে নতুন। সো আমরা তো এত ডিটেইল, এত একটা ছোট ভিডিওতে করা যাবে না, শেয়ার করা যাবে না। তারপর আমরা চেষ্টা করছি ৩-৪টা পেজের মধ্যে আপনাদেরকে একটু শেয়ার করার জন্য। প্রথমেই আপনার একটা টার্গেট হচ্ছে একটা বায়ার অথবা ইম্পোর্টার সিলেক্ট করা, কারণ আপনার একটা বায়ারই হচ্ছে ওভারসিজ থেকে আপনাকে একটা অর্ডার দিবে। সো এটা কি পারপাসে আপনি সিলেক্ট করবেন? এটা সিলেক্ট করবেন হচ্ছে আপনি একটা প্রোডাক্টের প্রাইস দিবেন এবং সেই প্রাইসটা নেগোশিয়েট হবে। নেগোশিয়েট হয়ে সে হচ্ছে আপনাকে কনফার্ম করবে, দুইজনের একটা মিউচুয়াল প্রাইস। এবং এটা কনফার্ম হওয়ার পর সে কি করবে, আপনাকে একটা পারচেজ অর্ডার দিবে, যেটাকে আমরা পিআই অথবা সেলস কন্ট্রাক্ট বলি। সে হচ্ছে এটা আপনাকে দিবে মেইনলি, এটাকে একদম অ্যাপ্রুভ করে দিবে। আপনি এটা ড্রাফট কপিটা ওকে পাঠাবেন, সেলস কন্ট্রাক্ট এটা অথবা প্রোফর্মা ইনভয়েসও বলি। সে হচ্ছে এটা আপনাকে একদম সাইন সিল দিয়ে দিবে। এবং ইম্পোর্টার সিলটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট, সাইন সিলটা খুব ইম্পর্টেন্ট। এবং এরপরে আপনারা নেগোশিয়েট করবেন কি, ওর থেকে আপনারা একটা অ্যাডভান্স টিটি অথবা এলসি নিয়ে আসবেন। সো এটা হচ্ছে একটা ইম্পর্টেন্ট স্টেপ, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এরপরে আমরা কি করব? এরপরে হচ্ছে আমরা প্রসেসিং অফ গুডস অ্যান্ড রেমিটেন্স, আই মিন আপনার ধরেন একটা টিটি আসছে। এই টিটিটাকে আপনাকে কয়েকটা ডকুমেন্ট সেন্ড করে আপনাকে হচ্ছে এই পেমেন্টটাকে আপনার অ্যাকাউন্টে এনক্যাশমেন্ট করতে হবে। সো এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা ইস্যুস। অ্যান্ড দেন যে পারচেজ অর্ডারটা আপনি বায়ার থেকে রিসিভ করলেন, সেটা হচ্ছে আপনি প্রোডাক্ট তৈরি করবেন। আমি যদি একটা কোম্পানি পারপাসে বলি, সো আমি আমার প্রোডাকশন ডিপার্টমেন্টে পাঠাবো, এভাবে আমি ডিটেল লিখলাম। বাট এটাকে আপনি যেটা করবেন সেটা হচ্ছে আপনি প্রোডাক্টটা তৈরি করে ফেলবেন। প্রোডাক্ট তৈরি করে ফেলবেন একদিকে, অ্যান্ড আরেকদিকে হচ্ছে আপনাকে ডকুমেন্ট তৈরি করতে হবে। একদিকে আপনার প্রোডাক্ট তৈরি হবে, আরেকদিকে ডকুমেন্ট। সো কি কি ডকুমেন্টগুলি নর্মালি দরকার হয়? ডকুমেন্ট দরকার হয় ইনভয়েস, প্যাকিং লিস্ট, ব্যাংক থেকে ইএক্সপি, যে আপনার টিটি অথবা এলসি আসে সেটার এগেনস্টে একটা ইএক্সপি নিতে হয়, এক্সপোর্ট পারমিশন ফর্ম। অ্যান্ড দেন ধরেন অনেক কমন প্রোডাক্টের ক্ষেত্রে আমার একটা ফাইটোস্যানিটারি সার্টিফিকেট নিতে হয়, যেটা ফুডের ক্ষেত্রে নিতে হয়, এগ্রো প্রোডাক্টের ক্ষেত্রে নিতে হয়। সো এক একটা ইন্ডাস্ট্রির ক্ষেত্রে এক এক রকম ডকুমেন্ট তৈরি হবে। এবং এই ডকুমেন্টটা কোথায় দিবেন? এই ডকুমেন্টটা দিবেন হচ্ছেন আপনি সি এন্ড এফ এজেন্টকে দিবেন, সি এন্ড এফ এজেন্ট। এবং সিমিলার ডকুমেন্টগুলি দিয়ে হচ্ছে আপনি ভ্যাটের পারমিশনটাও আপনাকে নিয়ে নিতে হবে। সো এটা হলো একটা সেকেন্ড স্টেপ। থার্ড স্টেপে আপনারা কি করবেন, যে গুডসটা কিভাবে অ্যাকচুয়ালি শিপমেন্ট করবেন। সো শিপমেন্টের জন্য আপনাকে যে কাজটা করতে হবে, আপনাকে একটা ফ্রেট ফরওয়ার্ডার থ্রুতে কন্টেইনার বুকিং দিতে হবে। কন্টেইনারটা বুকিং দিবেন, অ্যান্ড দেন সেই কন্টেইনারটা আপনার যেই শিপিং কোম্পানি আপনার একটা যেই টাইম আছে, সেই টাইমের মধ্যে সে আপনাকে দিবে। অ্যান্ড ধরেন পোর্টে আপনার কন্টেইনারটা লোড হবে, লোড হওয়ার পরে এটা জাহাজে উঠে যাবে, শিপমেন্ট হবে। অ্যান্ড দেন আপনি শিপিং অ্যাডভাইস পাবেন, আই মিন ইন ডিটেল, যেটা চিটং পোর্ট থেকে এটা সিঙ্গাপুর যাবে, সিঙ্গাপুর থেকে ইউএই তে যাবে, ইউএই থেকে ধরেন আরেকটা ডেস্টিনেশনে যাবে, এই জিনিসটা। সো তিনটে স্টেপ আপনারা দেখলেন। এরপরে আরো অনেক শিপিং এন্ড আদার ডকুমেন্টস ফাইনাল, আপনার যে বায়ার, যে আপনি ফাইনাল শিপমেন্ট যাওয়ার পরে ডকুমেন্টগুলি সাবমিট করবেন, আপনাকে কিন্তু ডকুমেন্টগুলি সুন্দরভাবে সাবমিট করতে হবে। কোনো কোনো ডকুমেন্ট এলসির ক্ষেত্রে আপনাকে ব্যাংকে দিতে হবে, টিটির ক্ষেত্রে আপনাকে কুরিয়ার করে পাঠাইতে হবে। সো এই ডকুমেন্টগুলি যদি আমি একটু ডিটেল বলি, নর্মালি হচ্ছে আপনি জাহাজে তুলবেন, তুলে বায়ারের সাথে নেগোশিয়েট করবেন। ও যখন পেমেন্ট একদিকে পাঠাবে আপনাকে, আরেকদিকে আপনি বিল অফ লেডিংটা কালেক্ট করে ওকে পাঠিয়ে দিবেন। বিল অফ লেডিং হচ্ছে সি এর ক্ষেত্রে, এয়ার এর ক্ষেত্রে এয়ার বিল, রোডের ক্ষেত্রে ট্রাক রিসিপ্ট। এছাড়া আমাদের আরো যে ডকুমেন্টগুলি আছে সেই ডকুমেন্টগুলি আমি একটু বলি। কমার্শিয়াল ইনভয়েস, যে কোনো সার্টিফিকেট যদি থাকে সেই সার্টিফিকেট, কান্ট্রি অফ অরিজিন যেটা আমরা চেম্বার অফ কমার্স থেকে নিই, প্যাকিং লিস্ট, অ্যান্ড দেন আপনার যে টিটি কপি। অ্যান্ড এই সবগুলি ডকুমেন্ট কোথায় আপনি দিবেন? সবগুলি ডকুমেন্ট হচ্ছে আপনি আপনার পেমেন্টটা যেটা ব্যাংক যদি আটকিয়ে রাখে, এই সবগুলি শিপিং ডকুমেন্ট সাবমিট করতে হবে। দেন ব্যাংক হচ্ছে ফুল পেমেন্টটা দিয়ে দেবে, নতুনদের ক্ষেত্রে এই সমস্যাটা হয়। অ্যান্ড দেন ব্যাংক ফাইনালি হচ্ছে বিএলটা যেটা বায়ারকে দিতে হবে, বায়ারকে এন্ডোর্স করে দিবে। এন্ডোর্স করে দিয়ে আপনি সব ডকুমেন্টগুলিও সেট করে নিলেন। এর মধ্যে আরো কিছু ডকুমেন্ট আছে, যেমন সাফটা, জিএসপি, র্যাক্স, এই ডকুমেন্টগুলি যদি থাকে এগুলিও আপনি বায়ার কাছে পাঠাবেন। সো
ডকুমেন্ট তৈরি করবেন অ্যান্ড ফাইনাল পেমেন্টের জন্য নেগোশিয়েট করবেন। এটা হচ্ছে 4th স্টেপ। অ্যান্ড লাস্ট স্টেপে আমরা যেটা দেখতে পারি, ধরেন আপনার শিপমেন্ট হয়ে গেল, আপনার পেমেন্ট আসলো, এরপরে আপনাকে কি করতে হবে? এরপরে হচ্ছে আপনাকে ক্যাশ ইনসেনটিভ যদি থাকে সেই ক্যাশ ইনসেনটিভের জন্য অ্যাপ্লাই করতে হবে। সো ক্যাশ ইনসেনটিভ অ্যাপ্লাই করার জন্য আপনাকে অনেকগুলি প্রসেস আছে। যেমন আমি এখানে অ্যাগ্রো প্রসেসর, বাংলাদেশ অ্যাগ্রো প্রসেসর অ্যাসোসিয়েশনের ওদের যেই রুলস রেগুলেশনটা, সেই অনুযায়ী আমি জিনিসটা দেখলাম যে ইনভয়েস সিলড বাই কাস্টমার, প্যাকিং লিস্ট, পিআরসি একটা ডকুমেন্ট নিতে হবে, প্রসিড রিয়েলাইজেশন সার্টিফিকেট। এই ডকুমেন্টগুলি আর বলছি না, এগুলি আপনারা দেখে নেবেন। এগুলি সাবমিট করে আমি এক সেট হচ্ছে আমার এক অ্যাসোসিয়েশনে দিতে হবে, অ্যাসোসিয়েশন থেকে একটা সার্টিফিকেট নিতে হবে, আরেক সেট হচ্ছে আমি ব্যাংকে অ্যাট দ্য সেম টাইম সাবমিট করবো। এই সেম ডকুমেন্টগুলি ব্যাংকের হচ্ছে বাংলাদেশ ব্যাংকের যে ফর্ম খ অ্যান্ড জেন আদার যেই রুলস রেগুলেশনগুলি আছে এইভাবে ফিল আপ করে আমি দিব। ব্যাংক হচ্ছে এটা তার একটা অডিট ফার্মে দিবে, দিয়ে ক্রস চেক করাবে, অ্যান্ড দেন ব্যাংক, আপনার যে শিডিউল ব্যাংক, এই শিডিউল ব্যাংকই হচ্ছে আপনার হয়ে ক্যাশ ইনসেনটিভ বাংলাদেশ ব্যাংকে ক্লেম করবে। অ্যান্ড ক্লেম করার পরে এটা অডিট ফর্মে যেটা বললাম এটা ক্রস চেক হবে, অ্যান্ড দেন বাংলাদেশ ব্যাংকের থ্রুতে এটা একটা সার্টেন টাইম পর 3 to 6 মান্থের মধ্যে আপনার ব্যাংকে চলে আসবে। এই হচ্ছে টোটাল 5টা স্টেপ বললাম আমরা। ক্যাশ ইনসেনটিভ লাস্ট স্টেপ, অ্যান্ড দেন হচ্ছে ডকুমেন্ট প্রিপেয়ার করা, ফাইনাল ডকুমেন্ট পেমেন্টের জন্য ক্লেম করা, শিপমেন্ট করা, অ্যান্ড হচ্ছে প্রোডাক্ট পেমেন্ট আসার পর প্রোডাক্ট তৈরি করে একদম সিএনএফ এর থ্রুতে ভ্যাট সিএনএফ এর কাজ করা, ভ্যাটের সব ডকুমেন্ট রেডি করা। আর ফার্স্ট হচ্ছে আমরা বায়ারকে ইনিশিয়েট করব যে প্রাইস অনুযায়ী নেগোশিয়েট করে আমাকে যেন একটা অর্ডার কনফার্ম করে উইথ পেমেন্ট। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আপনারা ক্লিয়ারলি প্রসেসটা বুঝতে পেরেছেন কিনা আমাকে বলবেন। এটা যদি ফার্দার কোনো ইনফরমেশন দরকার হয় আমাকে জানাবেন, আমি আপনাদেরকে হেল্প করবো ইনশাল্লাহ। থ্যাংক ইউ।